নমস্কার। 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা জানো যে আমি ইতিহাসে ব্রড কোশ্চেন এবং 4 নম্বর মানে 8 নম্বর কোশ্চেন এবং 4 নম্বর কোশ্চেন 2025 সালে কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো আসার সম্ভাবনা আছে সেই কোশ্চেনগুলোর উত্তর সমেত কিন্তু আমি আলোচনা করছি। এর আগে আমি কিন্তু 8 নম্বরের কোশ্চেন ইতিহাসের আলোচনা করেছি। যেমন ধরো নীল বিদ্রোহের কারণ এবং তার গুরুত্ব, সাঁওতাল বিদ্রোহের কারণ এবং তার গুরুত্ব, এর তারপর আলোচনা করলাম মহাবিদ্রোহের 1857 সালে তার চরিত্র বিশ্লেষণ করো, এই সমস্ত ব্রড কোশ্চেনগুলো আলোচনা করেছি। তাছাড়া 4 নম্বর কোশ্চেন আলোচনা করেছি যে ভারত ছাড়ো আন্দোলনে কৃষক এবং শ্রমিকদের ভূমিকা আলোচনা করো, আর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিস্তার ও শান্তিনিকেতনের ভাবনার একটা সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 4 নম্বর কোশ্চেন কিন্তু আমি আলোচনা করেছি। আগের ভিডিওতে এই আলোচনা করা আছে, সেইখানে ভিডিওতে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আজকে একটা 4 নম্বর কোশ্চেন যেটা 2025 সালে ভেরি ইম্পর্টেন্ট, সেইটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গোরা উপন্যাসে কিভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে তা বর্ণনা দাও। এটা কিন্তু 2025 সালে ইম্পর্টেন্ট। অথবা এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে যে ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা কী ছিল। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল প্রশ্নের উত্তরে আলোচনায় চলে যাব। তার আগে বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তাহলে চলো আজকে 4 নম্বর যে কোশ্চেনটি আলোচনা করব সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গোরা উপন্যাসে কিভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে তা বর্ণনা দাও। এই কোশ্চেনটি হচ্ছে 4 নম্বর কোশ্চেন, 2025 সালের পক্ষে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো কি লিখবে, দেখো প্রথমে ভূমিকা দিয়ে যেটা লিখবে সেটা হচ্ছে বিংশ শতাব্দীর গোড়ার দিকে বঙ্গভঙ্গ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সেই আন্দোলনের লক্ষ্য ছিল বাঙালি ও ভারতীয় জীবনধারার সামগ্রিকভাবে উন্নয়ন করা, শুধুমাত্র বিদেশি শাসক শক্তির বিরুদ্ধে নিষ্ফল উত্তেজনার সৃষ্টি নয়। এরপর ধরো দেবে পয়েন্ট, দেবে প্রেক্ষাপট। কিন্তু অল্পকালের মধ্যে জাতীয় জীবনের সর্বাঙ্গীন বিকাশ এবং স্বদেশিক আন্দোলন, হঠাৎ রাজনৈতিক দলাদলি, উগ্র জাতীয়তাবাদ এবং হিন্দুয়ানি ছদ্মবেশ নেয়। এইভাবে সাম্প্রদায়িক মনোভাব উগ্র হয়ে জাতির শুভবুদ্ধিকে গ্রাস করে নেয়। প্যারা চেঞ্জ করে লিখবে, রবীন্দ্রনাথ স্বদেশ প্রেমের স্থলে উগ্র জাতীয়তাবাদ সমর্থন করেননি। শাসকের বিরুদ্ধে গুপ্ত অভিযানের রক্তাক্ত পরিণাম কোনোদিন মেনে নিতে পারেননি। এই প্রেক্ষাপটেই রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন গোরা উপন্যাস, যেটা হচ্ছে 1910 খ্রিস্টাব্দে। এইবার দেখো গোরা এবং জাতীয়তাবাদ, এই একটা পয়েন্ট দেবে। এবার কি লিখবে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গোরা 1910 খ্রিস্টাব্দে সমগ্র আধুনিক ভারতীয় সাহিত্যের একটি যুগান্তকারী উপন্যাস। আধুনিক ভারতীয় সাহিত্যের এটি একটি যুগান্তকারী উপন্যাস। ইউরোপের ইপিক নোভেলের সঙ্গে তা তুলনীয়। ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ভারতের শাশ্বত জীবন উপলব্ধির বার্তা ঘোষণা করে গোরা উপন্যাসটি। এবার প্যারা চেঞ্জ করে লেখো, 1857 যে সিপাহী বিদ্রোহের সময় জন্মেছিল এই গোরা। কৃষ্ণদয়াল বাবুর পুত্র হলেও সে ছিল আইরিশ সন্তান, কিন্তু গোরা জানতো না সে হিন্দু। গোরা প্রবলতর কণ্ঠে একটি কথায় ঘোষণা করতে চাইতো, ভারতবর্ষ হিন্দুর দেশ। হিন্দুর আচার আচরণ নিষ্ঠায় ভরে পালন করায় দেশ হিতৈষিতা। একটা সময় পর্যন্ত গোরাকে উগ্র জাতীয়তাবাদী বলেই মনে হয়েছে। এদেশে জাতীয়তাবাদী আন্দোলনে যুবকেরা গোরার চরিত্রের অনুসরণে নিজেদের রাঙিয়ে নিতে পছন্দ করতেন। মত প্রচার, দল ভাঙা, দল গড়া, যেন তাদের কর্মপদ্ধতি ছিল। ঠিক যেমন ছিল
গড়ার মানসিকতায়। তো এই যে তোমার ছোট্ট করে যে 4 নম্বরের যে কোশ্চেন উত্তর বলে দিলাম যে রবীন্দ্রনাথের গড়া উপন্যাসে কিভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে তা বর্ণনা দাও। এটা কিন্তু 4 নম্বরের কোশ্চেন এটা থাকবে। কিংবা এই কোশ্চেনটাকে আরেকটুভাবে ঘুরিয়ে দিতে পারে, ভারতের জাতীয়তাবাদের বিকাশে গড়া উপন্যাসের ভূমিকা কী ছিল। তো তোমরা এই কোশ্চেনটি স্ক্রিনশট করে নিতে পারো বা তোমরা কিন্তু খাতায় তুলে নাও, যেটা 2025 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।